হ্যালো বন্ধুরা, এখন আমি অভিজিৎ চৌধুরী পরিচালিত ধ্রুবর আশ্চর্য জীবন এই সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটা আমি একটু আগে সিনেমা হল থেকে দেখে আসলাম। আমি বিনোদিনী থিয়েটারে গেছিলাম দেখতে। তো কেমন হলো এই সিনেমাটা, যেখানে লিড রোলে আছে ঋষভ বাসু, সঙ্গে ঋত্বিকা পাল, অন্যান্য সাপোর্টিং ক্যাস্টে রয়েছে, যেমন সুদীপ মুখার্জি রয়েছে, এখানে বাদশাহ মৈত্র রয়েছে, কোনাক রয়েছে অনেকে। তো কেমন হলো এই গল্পটা, ছোট করে গল্পটার ব্যাপারে দেখুন, সেরকম কিছু বলা যায় না, এইটুকু বলে দিতে পারি এরকম ধরনের কনসেপ্ট উপরে বাংলায় কিন্তু সিনেমা সচরাচর হয় না, কারণ এরকম হাই কনসেপ্ট সায়েন্স ফিকশন কাজ বাংলায় ভেবেও দেখে না লোকে, কারণ এরকম ধরনের কাজ কিন্তু করা সম্ভব। কত বাজেট হবে এই সিনেমাটা, কিন্তু তারা যেভাবে এক্সিকিউট করেছে জিনিসটাকে, সেটা কিন্তু আপনার সত্যি দেখলে অবাক হয়ে যাবেন, যেটা আপনি বড় পর্দায় দেখলে কিন্তু আরও বিশেষ এই ধরনের সিনেমা না বড় পর্দায় দেখা উচিত। অ্যাটলিস্ট এই ধরনের সিনেমাকে সাপোর্ট করা উচিত, তাদের চেষ্টাটাকে দেখানো উচিত, এবং চেষ্টাটা করে কিন্তু তারা যে খারাপ বানিয়েছে তা না, বরং তারা ভালো বানিয়েছে, যেটা কিন্তু অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। ছোটো করে যদি সেরকমভাবে গল্পের ব্যাপারে আলাদা করে বলার নেই, ধ্রুব মানে এই ক্যারেক্টারটা প্লে করছে হলো এখানে মানে ঋষভ। তার একটা ডিসিশন একটা কাজের উপর ভিত্তি করে, সেই ডিসিশন নেওয়ার পর তার কী হচ্ছে, এবং তার সঙ্গে প্যারালাল আরও তিনখানা ডিসিশন হচ্ছে নিতে পারতো। তো বলতে গেলে একটা প্যারালাল ইউনিভার্স, মাল্টিভার্স যে জিনিসটা বলে, তো সেরকমই একটা কনসেপ্ট। এই আইদার এই অর এটা, তো এরকম করলে কোন ঘটনাটা করলে সে কী করতো, বা কোনটা না করে সে কী ফেস করলো, এবং আলটিমেটলি তাই সে যেই ক্রাইমগুলোর মধ্যে বা বলা যায় সে যেইভাবে এখানে ফেসে রয়েছে, এবং প্রত্যেকটা গল্পে বিশেষ করে যেমন যামিনী রায় হোক, গগনেন্দ্রনাথ বর্তিকরা হোক, এরকম চারজন আর্টিস্টের মানে একটা করে ছবি আছে, যার সাথে এই ঘটনাগুলো প্রত্যেকটা রিলেটেবল, এবং ঘটনাটা আলটিমেটলি লাস্টে গিয়ে কোন জায়গায় যাচ্ছে, এবং ধ্রুব সত্যিকারে কোন জায়গায় গিয়ে তার কোন ডিসিশনটা কোন জায়গায় তাকে নিয়ে যাচ্ছে, এবং কোন ডিসিশনটা নিলে তার সব থেকে বেশি ভালো হতো, এই সিনেমার মধ্যে কিন্তু আপনি দেখতে পারবেন। আমি এর থেকে বেশি বলছি না, আপনারা কনফিউজ হয়ে যাবেন। আমি যা বলেছি তাতেও হয়তো কনফিউজ হয়ে গেছেন। গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে, কারণ এই ধরনের সিনেমা বলে সেরকমভাবে বোঝানো যায় না, বলে দিলে সেই ইন্টারেস্টটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এটা ফিল দেখেই বুঝতে হয়। তো দেখুন, এর মধ্যে প্রচুর ভালো ভালো জিনিস রয়েছে, যেমন এর মধ্যে আইডিয়াটা ডেফিনেটলি ভালো, এরকম ধরনের আইডিয়া হলিউডে এরকম ধরনের কাজ হয়, তো মানে ইন্ডিয়াতেও এরকম ধরনের কাজ যে সচরাচর হয় তারা, কিন্তু তারা সেটা করে দেখালো বাংলাতে এরকম কম বাজারে, সেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়। তো ডেফিনেটলি ডিরেক্টর রাইটারকে আমি প্রশংসা জানাবো, তার ডিরেকশন এবং তার রাইটিং ক্যাপাবিলিটি এখানে কিন্তু অবশ্যই প্রশংসাযোগ্য, যেটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা বাঙালির দেখা উচিত। এরকম ধরনের সিনেমাকে অ্যাটলিস্ট আমার মনে হয় সেলিব্রেট করা উচিত, এই সিনেমাগুলো নিয়ে লোকে চর্চা করা উচিত, যে কীভাবে বানালো এই জিনিসটা, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। অনেকেই তো ডিরেক্টর হতে চায়, সিনেমা মেকিং ফিল্ম মেকিং তারা করতে চায়, তাদের কাছে এইগুলো এক ধরনের লেসন, আমি কীভাবে করতে পারবো, সেইটা মনে হয় এই সিনেমার মধ্যে দিয়ে দেখিয়ে দিতে পারে। সেখানে অবশ্যই সক্ষম হয়েছে। পারফরমেন্সের কথা বলি, ঋষভ বাসুর পারফরমেন্স চারটে ভিন্ন ভিন্ন রোলে, প্রত্যেকটা রোলে কিন্তু ইকুয়ালি ভালো, এবং সে কিন্তু ভালো অভিনয় করে গেছে থরলি পুরো শুরু থেকে শেষ অবধি। ঋত্বিকা পাল সত্যি যত দেখছি আমার তত বেশি ভালো লেগে যাচ্ছে এই মেয়েটাকে, প্রত্যেকটা পারফরমেন্সে সে যেন নিজেকে আরেকটু একটু করে ছাপিয়ে যাচ্ছে, এবং এই সিনেমার মধ্যে তার যে গল্পগুলো রয়েছে এবং লাস্ট যে গল্পটা রয়েছে, সেখানে তার পারফরমেন্স কিন্তু আপনাকে ভাবুক করে দেবে, ভালো লেগে দেবে, মানে প্রশংসায় বন্যা পুড়িয়ে দেবেন, এরকম ধরনের সে পারফর্ম করে গেছে। বাদশাহ মৈত্র বলি বা সুদীপ মুখার্জি বলি, কোনার্ক বলি, প্রত্যেকে কিন্তু এখানে ঠিকঠাক পারফর্ম করে গেছে। ওনাকে কমিক সিনগুলো আমার কিন্তু বেশ ভালোই লাগছিল, তো সেগুলো কিন্তু আমি রীতিমতো এনজয় করেছি। তো কনসেপ্ট ওয়াইজ এই কাজটা কিন্তু বেশ হাই ইন্টেলেকচুয়াল একটা কাজ, এবং এরকমও বলবো না যে একেবারে মাথার উপর দিয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না। যদি একটু মাল্টিভার্স মানে থিওরি এই জিনিসগুলো যদি আপনার আইডিয়া থেকে থাকে, তাহলে আপনি এই ধরনের কাজকে পুরোপুরি কিন্তু দেখে বুঝতে পারবেন। এটা এমন কোনো কাজ হয়ে যায়নি যেটা একেবারে এক্সট্রা অর্ডিনারি মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, বা দেখে বললাম ভাই বুঝতে পারলাম না কিন্তু হেভি লাগলো, এরকম ব্যাপার না, বুঝতে পারবেন কিন্তু জিনিসটা খুবই ইজি ওয়ের মধ্যে কিন্তু রাখার তারা চেষ্টা করেছে, যেটা কিন্তু অবশ্যই প্রশংসাযোগ্য। কারণ এরকম ধরনের কাজ মাথার উপর দিয়ে বেরিয়ে গেলে তারপর আর সেটা নিয়ে লোকে বেশি আলোচনা করে না। কিন্তু দুঃখের বিষয়, এই ধরনের সিনেমা কিন্তু বিশেষ সিনেমা হলে চলবে না, কারণ লোকে দেখবে না। আতলামি এসব করে কিন্তু লোকে কথা বলে বেরিয়ে যাবে, অর্ধেক লোকে বুঝতেও চাইবে না জিনিসটা কী দেখাতে চাইছে, বোঝার তো দূরের কথা। যারা বুঝতে ঢুকবে তারা লিমিটেড কিছু সংখ্যক দর্শক আছে, যারা এই সিনেমাগুলো দেখতে অ্যাটলিস্ট সিনেমাকে পছন্দ করে, এরকম ধরনের আর্টকে পছন্দ করে, তাদের কিন্তু এই সিনেমাগুলো ভালো লাগবে। আরও বেশ কিছু ভালো জিনিস রয়েছে সিনেমার ডিরেক্টরের মধ্যে উঠে আসে, সেখানে পলিটিক্স হোক, এখানে ক্রাইম হোক, এখানে স্টক মার্কেট রিলেটেড জিনিস হোক, দৈনন্দিন জীবনে বাস্তব জীবনে যা যা ঘটনা ঘটে না, প্রত্যেকটা রেফারেন্স না কোথাও কোনো ছোঁয়া কিন্তু আপনি কাজটার মধ্যে পাবেন। আপনার মনে হবে না এটা কোনো মানে এরকম
মাল্টিভার্স বা এরকম প্যারালাল ইউনিভার্সে গল্প দেখছি মানে একেবারে আউট অফ দ্য ওয়ার্ল্ড এরকম কিছু দেখবো, বা এমন কোনো ঘটনা দেখবো যেটা দেখানো হচ্ছে এখানে বাট এগুলো এখানে সেগুলো বিলং করে না, সেরকম কিন্তু একেবারেই না। এই কাজগুলোর মধ্যে সব কিন্তু এখানে সমস্ত কিছু রয়েছে, যেগুলোর সাথে কিন্তু এই কাজটা একটা সায়েন্স ফিকশনের কাজ। এবং লাস্ট এপিসোডটা এবং সেকেন্ড এপিসোডের যে পেন্টিংটা আছে, আমি না সেটা পাগলে গেছি পুরো। কীভাবে দেখালো, কীভাবে তার রেফারেন্স আসলো, নেক্সট লেভেল চলে গেছে, ওটা ফাটাফাটি ছিল। এবং ফোর্থ যেই গল্পটা, 4 নম্বর গল্পটা, যে সায়েন্স ফিকশনের যে গল্পটা রয়েছে, সেটাও কিন্তু ইকুয়ালি ভালো সেটা কিন্তু দেখানো সম্ভব না, যেটা তারা করে দেখাতে পেরেছে। তো ডেফিনেটলি এই সিনেমাটা কিন্তু অবশ্যই প্রশংসার যোগ্য। সিনেমার মধ্যে আরও বেশ কিছু জিনিস হচ্ছে ভালো জিনিস হিসাবে বলা যায়। খারাপ জিনিস হিসাবে যদি আমি এই সিনেমা বলি, সিনেমার লেন্থ 2 ঘন্টা 15-17 মিনিট এরকম ডিউরেশন হবে। আমার মনে হয় একটু কিছু কিছু জায়গায় ড্র্যাগ হয়েছে, এবং প্রথম গল্পটা একটু ড্র্যাগ হচ্ছিলো, থার্ড গল্পটা একটু ড্র্যাগ হচ্ছিলো, যেইগুলো মনে হয় এখানে একটা আরও বেশি চপ আউট করলে, একটু ফাস্ট পেসের মধ্যে রাখলে। স্লো পেসে কাজ না অনেক সময় নির্ভর করে, অডিয়েন্স টু অডিয়েন্স ভ্যারি করে কীরকমভাবে তারা আমি কিন্তু দেখি, কিন্তু কিছু জায়গায় মনে হয় এই জায়গাটা এতটা না টানলেও পারতো, যেটা কিন্তু এই সিনেমাটা দেখতে মনে হয়েছে এই সিনেমাটাকে আরও 10-15 মিনিট কিন্তু ছোটো করা যেতে পারতো প্রত্যেকটা জায়গার থেকে। তো আমার মনে হয় সেখানে স্ক্রিন প্লেটা আরও বেশি ফাস্ট করলে এই কাজটা কিন্তু আরও বেশি এনগেজ করা যেতে পারতো, কারণ এরকম ধরনের সিনেমা কিন্তু কনসেপ্ট কিন্তু সচরাচর বাংলা সিনেমায় দেখা যায় না, সেটা এখানে করে দেখিয়েছে। এবং ঋত্বিকা এবং এই ঋষভের মধ্যে একটা লাভ অ্যাঙ্গেল রয়েছে, কিন্তু সেটা কিন্তু না ওয়েল এস্টাবলিশ না। তো তাদের যে লাস্টে যে ক্লাইম্যাক্সের যে ঘটনা ঘটছে, সেটা ইমোশনালি ততটা কিন্তু কানেক্ট করতে পারছে না। আমার মনে হয় এই সিনেমার মধ্যে ইমোশনাল কোডটা কিন্তু অনেকটা মিসিং, যার জন্য সিনেমাটা কিন্তু অনেক জায়গায় সাফার করবে। অডিয়েন্সের সাথে, অডিয়েন্স টু অডিয়েন্স ভ্যারি করবে, কারণ অডিয়েন্সের সাথে সোল কানেক্ট কিন্তু এই সিনেমাটা খুব একটা করবে আমার তো অ্যাটলিস্ট মনে হচ্ছে না। আমার ভালো লেগেছে, কিন্তু মাস অডিয়েন্স কিন্তু এই ধরনের সিনেমা কিন্তু খুব একটা বেশি পছন্দ করবে না, আমার এটাই জাস্ট মনে হয়েছে। যদি করে যায় তাহলে তো খুবই ভালো। যাই হোক, এই ছিল আমার ওভারঅল রিভিউ ধুয়োর আশ্চর্য জীবন বলে সিনেমাটা। আমি সিনেমাটাকে অবশ্যই ভালো সিনেমা বলবো সিনেমা হলে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি সিনেমাটাকে 3.5 দেবো আউট অফ 5। অবশ্যই গিয়ে দেখ, ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।